লামাই আবুল খায়ের টোবাকো অফিসে ডাকাতির প্রধান আসামি করিম গ্রেফতার। উদ্ধার হলো ৭০,০০০ টাকা ও অস্ত্র। বিস্তারিত থাকছে এস এম আকাশের প্রতিবেদনে। বান্দরবানের লামাই আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় প্রধান আসামি করিমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ করিমকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযানে নামে। করিমকে সঙ্গে নিয়ে প্রথমে তার নিজ বাড়িতে দীর্ঘ সময় অভিযান চালালেও সেখানে কিছুই মেলেনি। পরবর্তীতে বিকেল ৩টার দিকে সাবেক বিলছড়ি সিলটিপাড়া এলাকায় তার বাবার বাড়িতে অভিযান চালায় পুলিশ। করিমের দেখানো স্থানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ডাকাতের লুণ্ঠিত ৭০,০০০ টাকা, ৩টি দেশীয় অস্ত্র, ৬টি কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম। অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কামরুল আজম, মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার ওসি এনামুল হক, এসআই নুরুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যগণ। এই মামলায় এই পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি করিম ছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে তার বাবা ওয়াসের আলী, মা আনোয়ারা বেগম এবং স্ত্রী শাকিলা বেগম। এই নিয়ে মোট ৬ দফা অভিযানে পুলিশ ৫২,৪০,২০০ টাকা, অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, বান্দরবান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এটি এখনও চলমান রয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন, এখানে আবুল খায়ের টোবাকো কোম্পানিতে একটা দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। এই ডাকাতির ঘটনা ঘটার পর থেকে এর রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য বান্দরবান পার্বত্য জেলা পুলিশ একাধিক আভিযানিক টিম গঠন করে কাজ শুরু করে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। এর আগে আমরা অনেকজনকে গ্রেপ্তার করেছি, প্রায় ৫০ লাখেরও বেশি টাকা আমরা উদ্ধার করেছি। আপনারা সেগুলো রিপোর্ট করেছেন। আমরা আজকে এই ডাকাতির ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড ওই আব্দুল করিম, তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর তাকে নিয়ে আমরা তার যে বাড়ি, তার নিজের বাড়ি এবং বাবার বাড়ি, বিভিন্ন জায়গায় তাকে আমরা তার দেখানো মতে আমরা মাটি খুঁড়ে টাকা উদ্ধারের চেষ্টা করেছি। সে আমাদেরকে সকাল থেকে বিভিন্ন জায়গায় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। একাধিক জায়গায় আমাদেরকে দিয়ে কাজ করিয়েছি, আমরা পাইনি। শেষ পর্যন্ত আমরা এই তার বাড়ির পিছনে হলুদ বাগানে, বাড়ির পশ্চিম পাশে, এখানে আপনাদের উপস্থিতিতে আমরা মাটি খনন করে তার দেখানো মতে এই জিনিসগুলো উদ্ধার করেছি। এখানে আমরা 3টা আগ্নেয়াস্ত্র পেয়েছি, চাকু পেয়েছি, তারপর কাটার পেয়েছি, তার টাকা পেয়েছি, তারপর আমরা লাইভ অ্যামুনিশন পেয়েছি। এই সবগুলো তার দেখানো মতে আমরা উদ্ধার করেছি। এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সে এবং তার সঙ্গীয় সদস্যরা তারা এই বান্দরবান, লামা, চকরিয়া সহ বিভিন্ন জায়গায় এই ডাকাতির কাজে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছে।